বাইতুল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক? এতটুকু বলা হয়েছিল বাইতুল্লাহর সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক। বাইতুল্লাহর সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক, কেননা আমাদের অস্তিত্বের সূচনা বা উৎপত্তি বাইতুল্লাহ থেকে, বাইতুল্লাহর ওই জায়গা থেকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি বর্ষিত হয়। তাজাল্লি বোঝাতে গিয়ে বলা হয়েছিল ছায়া। আসলে ছায়া বলতে যা বুঝি সেটা নয়। যদি আমি এই শব্দটাকে ভিন্নভাবে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে এভাবে বলা যেতে পারে, এই সূর্যের দিকে তাকানো যায় না। এখন আপনার সূর্যটা দেখতে মনে চেয়েছে, এই জন্য একটা আয়না নিলেন, ছোট একটা আয়না। ওই আয়নাটাকে যখন সূর্যের মুখে ধরবেন তে সূর্যের একটা প্রতিবিম্ব আয়নার মধ্যে পড়বে। ওই আয়না থেকে কিন্তু আবার একটা রিফ্লেকশন বের হবে, একটা ছায়া বা একটা রোদের একটা ঝলকানি বের হবে। আয়না থেকে যেটা বের হবে সেটার মধ্যেও কিন্তু ওই সূর্যের পরিমাণ তেজ থাকবে, এবং আয়নার ওই পাওয়ার দিয়েও কিন্তু আগুন জ্বালানো যায়, কোনো কিছু গরম করা যায়। যে আয়না থেকে যে তাপটা বের হলো, যে আলোটা বের হলো, এটা সূর্যের সরাসরি আলো নয়। বাকি এই আলোটা আসছে কোথা থেকে? সূর্য থেকে। এই আয়না থেকে যে রিফ্লেকশনটা, এটাকে বাংলায় কি শব্দে বলা হবে আমার জানা নেই, এটাই মূলত হলো তাজাল্লি। এটাকেই তাজাল্লি বুঝতে গেলে এটাকে বুঝে নিন, তাহলে এটাই তাজাল্লি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর উপরে তাজাল্লি দেন, যার কারণে বাইতুল্লাহর এই পুরাটা সীমানাই হলো কি? কিবলা। বাইতুল্লাহর এই পুরাটা সীমানাই কি? গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলবো। একটা পয়েন্ট এখান থেকে বুঝে নেন যে ওই কালো ঘরটাই শুধু কিবলা নয়, ওই কালো ঘরটা শুধুমাত্র একটা চিহ্ন বা একটা সিম্বল। তাই আমাদের যারা আশেপাশে যে সকল বিধর্মী ভাইরা আছেন, বিশেষ করে হিন্দু ভাইরা, ওনারা বলেন যে আমরা দুর্গার সামনে মাথা নত করি এই কারণে যদি আমরা মুশরিক হই, আমরা দেবদেবীর পায়ে কপাল ঠেকালে এটা যদি শিরিক হয়, এটা তো গায়রুল্লাহ তোমরা বলো এই কারণে শিরিক, যে তোমরাও তো বাইতুল্লাহর সামনে গিয়ে ওই ঘরটার সামনে গিয়ে মাথা ঠেকাও, তো তোমাদের এটা শিরিক হবে না? কি বলেন? বাইতুল্লাহ তো আল্লাহ নয়, এটা তো একটা ঘর, পাথরের তৈরি একটা ঘর। ওরা পাথরের তৈরি মূর্তির সামনে মাথা ঠেকাইলে যদি শিরিক হয়, তো পাথরের তৈরি ঘরের সামনে মাথা নোয়ালে কি শিরিক হবে না? তো জটিল প্রশ্ন। এই প্রশ্নের সমাধান তো আমি আগেই বলেছি, আজকেই শুরু করতে সমাধানটা বলে শুরু করেছি। সমাধানটা হলো, আমরা ওই ঘরটা মূলত আমাদের কি নয়, মাকসুদ নয়। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন যে তাজাল্লি পড়ে, ওই তাজাল্লিটা কি আমাদের মাকসুদ। আমরা ঘরকে নয়, ঘরের রবকে সেজদা করি। ঘরকে সেজদা করি না, ঘরের মালিককে, ঘরের মালিককে সেজদা করি। যদি আমরা ঘরকেই যদি সেজদা করতাম, তাহলে যারা বিমানে নামাজ পড়ে তারা কোথায় সেজদা করবে? এছাড়া আরো একটা জটিল সমাধান বলি, সেটা হলো এই পৃথিবীটা চ্যাপ্টা না গোল? গোল। বাইতুল্লাহ পৃথিবীর যে অংশে, সর্ব উপর অংশে, তাহলে পৃথিবীর নিচের অংশে যারা মাটিতে, ভূমিতে যারা বসবাস করেন, তারা যখন সেজদা দেন বাইতুল্লাহ বরাবর হয়। আপনি কথা কল্পনা করে নেন, পৃথিবীটা গোল, পৃথিবীর এই জায়গাটাই বাইতুল্লাহ, যারা এই জায়গাটা বসবাস করছেন তারাও তো বাইতুল্লাহর দিকে ফিরে কি করতেছেন, কিন্তু তাদের সিজদা তো বাইতুল্লাহ বরাবর হচ্ছে না। বাইতুল্লাহ বরাবর হচ্ছে, যারা পৃথিবীর এই পাশে আছেন, এই পাশে চতুর্পাশে যারা আছেন তাদেরটাও তো হচ্ছে না। বাইতুল্লাহ যেই বরাবর, ওই বরাবর পৃথিবীর ওই অংশে যারা বসবাস করছেন
তাদের সেজদাটা ডাইরেক্ট বাইতুল্লাহ বরাবর হচ্ছে, কিন্তু পৃথিবীর অন্য পাশে যারা আছে তাদের কারো সেজদায় বাইতুল্লাহ বরাবর হচ্ছে না। তো সুতরাং ওই ঘরটাকে নয়, আমরা ওই ঘর বরাবর যে রব্বুল আলামিনের যে তাজাল্লি পড়ে ওই তাজাল্লিকে আমরা সেজদা করি। বলেন না কি বলেন? মুশরিকদের পাথরের তৈরি মূর্তি আর পাথরের তৈরি বাইতুল্লাহর দুই সেজদার ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। এজন্য আমি গত সপ্তাহে বলেছিলাম বাইতুল্লাহর একদম ফাউন্ডেশন হলো তাহতা সারা, এটার উচ্চতা হলো কোন পর্যন্ত? আরশে আজিম পর্যন্ত। একদম তাহতা সারা থেকে আরশে আজিম পর্যন্ত পুরো জায়গাটা কি? আরশে আজিম থেকে যদি কোনো কিছু যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, আরশে আজিম থেকে যদি কোনো কিছু নিচের দিকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে প্রথমে এটা আসবে সিদরাতুল মুনতাহায়, এরপরে আসবে বাইতুল মামুরে, এরপরে আসবে বাইতুল ইজ্জায়, এরপরে আসবে বাইতুল্লাহ খানায়ে কাবার উপরে। বাইতুল্লাহ বরাবর প্রথম আকাশে একটা কাবা আছে প্রথম আসমানবাসীদের জন্য, দ্বিতীয় আসমানে একটা কাবা আছে দ্বিতীয় আসমানবাসীদের জন্য, তৃতীয় আসমানে একটা কাবা আছে তৃতীয় আসমানবাসীদের জন্য। এভাবে প্রত্যেকটা আকাশে কি আছে? প্রত্যেকটা আকাশের কাবার আলাদা আলাদা নাম। আমাদের কাবার নাম, আমাদের দুনিয়াতে যেটা কিবলা এটার নাম কাবা, প্রথম আসমানে যেটা এটার নাম বাইতুল ইজ্জা, সপ্তম আসমানে যেটা সেটার নাম বাইতুল মামুর, সপ্তম আকাশের উপরে যেটা সেটার নাম সিদরাতুল মুনতাহা। তাহলে বাইতুল্লাহর ভিত্তি কোথায়? তাহতা সারা, একদম সীমানা উপরে সীমানা কোথায়? আরশে আজিম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন সর্ব উপরের মাখলুকের নাম হলো আরশে আজিম। আরশের উপরে আর কোনো মাখলুক নাই। তাহতা সারা বলতে গিয়ে বোঝাতে গিয়ে আমি বলেছিলাম যে পৃথিবীর এই চতুর্দিক থেকে যদি কোনো মানুষ, চারজন মানুষ যদি একসাথে পৃথিবীর কেন্দ্রের দিকে আসতে শুরু করে, যে পয়েন্টে এসে সবাই একসাথে মিলিত হবে এটার নাম হলো তাহতা সারা। এটাকে আরেকভাবে বোঝা যেতে পারে, সেটা হলো পৃথিবীটা যেহেতু গোল, পৃথিবীর পিঠের উপরে আমাদের বসবাস। এখান থেকে আমেরিকা যাওয়ার জন্য আমরা পৃথিবীর উপরের অংশ দিয়ে শূন্য দিয়ে যাই। এখন চিন্তা করলাম যেহেতু পৃথিবীটা গোল, উপরের এই অংশে যদি আমাদের বসবাস হয়, নিচের এই অংশে আমেরিকানদের বসবাস, এত বড় উপর দিয়ে ঘুরে না গিয়ে ডাইরেক্ট এখানে একটা ছিদ্র করে যদি সুড়ঙ্গ পথ করা যায়, তাহলে তো আমরা অতি সহজে কোথায় পৌঁছে যাব? আমেরিকায় পৌঁছে যাব। এই চিন্তা মানুষের মাথায় এসেছে। মানুষ এই চিন্তা থেকে মাটি খনন করা শুরু করেছে। 9 মাইল যাওয়ার পরে আর ভিতরে যাইতে পারে না। 9-10 মাইল যাওয়ার পরে আর নিচের দিকে কি যাইতে পারে? সেখানে একটা শক্ত পাথর আছে, এমন একটা আস্তর আছে যে আস্তরটা ভেদ করার মতো বৈজ্ঞানিক ক্ষমতা এখনো মানুষকে আল্লাহ দেন নাই। এই যে স্তরটা, এই স্তরটার নাম হলো তাহতা সারা। এই পৃথিবীর এই কেন্দ্রে এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মধ্যাকর্ষণ শক্তি রেখেছেন। একটা মধ্যাকর্ষণ শক্তি শূন্য লোকে আছে, আর একটা আকর্ষণ শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহতা সারাতে রেখেছেন, যার কারণে পৃথিবীর উপরের অংশে আমরা বসবাস করি। পৃথিবীটা শূন্যে ভাসমান, আজ পর্যন্ত কেউ পৃথিবী থেকে শূন্যে পড়ে যায়নি। পড়ে গেছি? পড়িনি। আমরা যে যত বড় বড় অট্টালিকা বানাই, এই পৃথিবীটা ঘুরতেছে, এই অট্টালিকাটার আমাদের এই দালানগুলো কখনো তো মাথা উপরের দিকে, কখনো তো মাথা আবার কি হচ্ছে? নিচের দিকে যাচ্ছে না। পৃথিবী যেহেতু কি করতেছে, যে উপরের দিকে থাকলে সে তো ঠিক আছে, কিন্তু নিচের দিকে যখন দালানটা এভাবে হয়ে গেছে, আমরা আজ পর্যন্ত কোনোদিন বুঝি নাই যে আমাদের পাও এখন উপরের দিকে, মাথা এখন নিচের দিকে, এটা আমরা কোনোদিন টের পাই নাই। এই যে আমরা পৃথিবীর এই উপরের অংশে বসবাস করেও পৃথিবী ঘুরছে, তা আমরা কখনো আমাদের মাথা উপরের দিকে হচ্ছে, কখনো মাথা নিচের দিকে চলে যাচ্ছে। মাথা যখন নিচের দিকে যাচ্ছে তখনও টের পাই না, যখন আমরা এই অ্যাঙ্গেলে আসি তখনও আমরা টের পাই না।
আমাদের অ্যাঙ্গেল কখন পরিবর্তন হচ্ছে, কখন অ্যাঙ্গেল ঠিক হচ্ছে, এর কোনোটাই টের পাচ্ছি না। এর কারণ হলো পৃথিবীর এই তাহতা সারাতে, পৃথিবীর একদম কেন্দ্রে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আকর্ষণ শক্তি রাখছেন, পৃথিবীর উপরে যা কিছু যে সবকিছুকে নিজের দিকে টানতেছে, যার কারণে সবকিছু বহাল তবিয়তে আছে, আমরা বহাল তবিয়তে আমাদের জীবন অতিবাহিত করছি।